Hello, my dear students. Welcome to my class. Today I am going to discuss a poem of your textbook. The name of the poem is The Sea, written by James Reeves. Before starting the poem, we have to discuss about the poet. Now, starting with the poet. James Reeves was a British author principally known for his poetry, plays, and contribution to children's literature. His books include anthologies for both adults and children. He was also well known as a literary critic and broadcaster. তাহলে কি বলছে, জেমস রিভ ইংল্যান্ডের একজন লেখক ছিলেন যিনি মূলত তার কবিতা, নাটক ও শিশু সাহিত্যে অবদানের জন্য পরিচিত। তার বইগুলি প্রাপ্তবয়স্ক বয়স্ক এবং শিশু সাহিত্যের সংকলনের অন্তর্ভুক্ত, এগুলো নিয়ে ছিল। সাহিত্য সমালোচক এবং বেতার সম্প্রচারক হিসাবেও তিনি সুপরিচিত। নাও স্টার্টিং উইথ দ্য poem. The sea is a hungry dog, giant and grey. He rolls on the beach all day with his clashing teeth and shaggy jaws. Hour upon hour he gnaws the rumbling, tumbling stones and bones. The giant sea dog moans, licking his greasy paws. Now we have to read the Bengali meaning of these lines. The sea is a hungry dog, giant and grey. বলছে সমুদ্র একটা ক্ষুধার্ত কুকুর, দৈত্যর মতো আর ধূসর রঙের। হাংরি মানে ক্ষুধার্ত, আর জায়ান্ট মানে দৈত্যাকার আর ধূসর রঙের। হি রোলস অন দ্য বিচ অল ডে। সে সারাদিন বিচ মানে সমুদ্র সৈকতে গড়াগড়ি খায়, রোলিং করে। উইথ হিজ ক্ল্যাশিং টিথ অ্যান্ড স্যাগি জস আওয়ার আপন আওয়ার হি গ্নস। বলছে যে তার ক্ল্যাশিং দাঁতের যে ক্ল্যাশিং টিথ মানে দুটো দাঁতে যখন ঘষাঘষি লাগে, দাঁতগুলোতে যখন ঘষাঘষি লাগে, সেই দাঁতগুলোতে যখন ঘষাঘষি লাগছে ক্ল্যাশিং টিথ। আর স্যাগি মানে and when the night wind roars and the moon rocks in the stormy cloud. বলছে যখন নাইট উইন্ড রোর মানে রাতের বায়ু, রাতের হাওয়া রোর করে মানে গর্জন দেয়, অ্যান্ড মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড, আর ওই ঝড়ের আকাশে মুন রক্স মানে চাঁদ ওঠে। হি বাউন্স টু হিজ ফিট অ্যান্ড স্নাপস অ্যান্ড স্নিপস। বলছে সে তার পায়ে পায়ে লাফিয়ে, বাউন্স টু হিজ ফিট মানে তার পায়ে পায়ে লাফিয়ে কি করে, স্নাফস অ্যান্ড স্নিফস। স্নাফ করা মানে হাঁচি দেওয়া, আর স্নিফ করা মানে গন্ধ শোকা, টেনে নেওয়া মানে জোরে নিঃশ্বাস ছেড়ে দেয়, নিঃশ্বাস টেনে নেয়। শেকিং হিজ ওয়েট সাইড ওভার দ্য ক্লিফ মানে পাহাড়ের মতো মানে উঁচু উঁচু যে পাথরগুলো, ওগুলোর উপর কি করে, শেকিং হিজ ওয়েট সাইড, তার যে ওয়েট সাইড মানে ভেজা দিকটা সেটাকে কি করে, শেক করে মানে ঝেড়ে দেয় কোন দিকে, সেই পাথরগুলোর দিকে। অ্যান্ড হাউলস অ্যান্ড হলোস লং অ্যান্ড লাউড, আর জোরে জোরে ডাকে, গর্জন করে। কোথায়, অনেক জোরে, লং মানে অনেকটাই জোরে আর অনেকটাই দীর্ঘ সময় ধরে সে ডাকে। নাও মুভিং টু স্ট্যাঞ্জা 3. But on quiet days in May or June, when even the grasses on the dune play no more their ready tune, with his head between his paws, he lies on the sandy shores, so quiet, he scarcely snores. এবারে কি বলছে, কিন্তু যখন মে কিংবা জুন মাসের নিস্তব্ধ দিন, কোনটা বলছে, বাট অন কোয়াইট ডেজ ইন মে অর জুন, মানে মে আর জুনের নিস্তব্ধ দিনে, কোয়াইট ডে মানে নিস্তব্ধ দিনে, when even the grasses on the dune play no more their ready tune, যখন কি না গ্রাসেস অন দ্য ডিউন মানে যে বালিয়াড়িগুলো, সমুদ্র যে সৈকত, ওখানে যে গ্রাসগুলো থাকে ওগুলো কি হবে না, তাদের যে প্লে নো মোর দেয়ার রেডি টিউন মানে তাদের যে সুর তারা সবসময় করে, যেটা হচ্ছে এখানে কবির মনোভাব সেটা বলেছে, সেটা আর হয় না, মানে ওরা অন্য সময়ের মতো থাকে না, ওই জল ভেজার যে আনন্দ সেগুলো পায় না। উইথ হিজ হেড বিটুইন হিজ পজ, বলছে কি তার থাবা দুটির মাঝখানে মাথা রেখে, থাবা দুটির
মাঝে বিটুইন হিজ পজ মানে উইথ হিজ হেড মানে তার মাথা বিটুইন হিজ পজ তার থাবা দুটির মাঝে রেখে হি লাইস অন দ্য স্যান্ডি সোর্স সে সেই বালিয়াড়ি সৈকতে শুয়ে থাকে। সো কোয়াইট হি স্কোর্সলি স্নর্স বলছে এতই শান্ত যে সে কোনো মতে নাক ডাকে। স্নর করা মানে নাক ডাকা। দেখো এখানে কিন্তু আমরা আগের স্ট্যান্ডাটা যে পড়লাম সেটা কি ছিল, এই যে আগের স্ট্যান্ডা আর পরের স্ট্যান্ডা জোয়ার ভাটার কথা বলা হচ্ছে, তাই না? সমুদ্র হচ্ছে কিভাবে হচ্ছে মানুষের কাছ থেকে সব কিছু নিয়ে নেয় যা থাকে সমুদ্রের পাশে, সেগুলো নিয়ে নেয়। আবার কিভাবে হচ্ছে মানে ওটা রাত্রিবেলা যে বলছে চাঁদের আলোর সময়, জোয়ার ভাটার সময়টা যে বলছে। আবার দিনের বেলা মে জুন মাসে একদম শান্ত আর রাত্রিবেলা একেবারেই আলাদা, ওই জিনিসটা এখানে বলা হয়েছে। এখানে আমাদের কবিতাটা শেষ হলো। If you find any kind of trouble in this video, you can let me know through comments. You have to subscribe the channel for further videos. Till then, thank you.